গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া 17 তারিখে বাংলাদেশ ব্যাংকের এক্সামের কোশ্চেনের সলিউশনটা আজকে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ইংলিশ কোশ্চেনটা আমি এখানে সাজিয়েছি। এখানে বলছে চুজ দ্য অপশন ওয়্যার দ্য সাফিক্স অর প্রিফিক্স হ্যাজ বিন রংলি ইউজড। এখানে সঠিক উত্তর হচ্ছে আনফিল্ড, এটা হচ্ছে সঠিক। বাকি চারটা এখানে কি হয় নাই, সঠিকভাবে ইউজ হয় নাই। এখান থেকে সবগুলা থেকেই এই সঠিক অপশনটা বের করতে হবে। এখানে 1 হতে 16টা পর্যন্ত সাফিক্স আর প্রিফিক্সই দেওয়া ছিল। এখানে 2 নম্বরে এখানে হচ্ছে ডিস ব্রেস। আচ্ছা, এখানে বলেছে রংলি, যেটা ইউজড হয়েছে সেটা দেওয়ার জন্য আমি প্রথমে ভুল বলেছিলাম। তো রংলি হচ্ছে এখানে ডিস ব্রেস, এটা হবে ডিস গ্রেস। এখানে আনফিল্ড না হয় আনফিল্ড হবে। এরপর 3 নাম্বারও একইভাবে এখানে হবে রিজিটিজম, এটা হবে রিগিডিজম। এরপরে হচ্ছে 4 নাম্বারও অমনিফেরিয়াস, সঠিক হবে অমনিভারিয়াস। এটা ভুলভাবে এখানে দিয়েছে। তো এটা গেল 1 থেকে 4। এবার হচ্ছে 5 থেকে 8। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ডিসাইড হুইচ অপশন বেস্ট ফিট ইচ ক্যাপ। আচ্ছা, অরিজিনেটিং প্রাইমারিলি ইন Russian fairy tales, the firebird is really seen as a, এখানে হবে flagrant entity that causes harm. In some classic tales, the bird is famous for stealing a tare's malevolent golden apple. In other stories as well, it is depicted as a misbehavior and আচ্ছা, এখানে 5 নাম্বারটার আনসার হচ্ছে ম্যালিভোলেন্ট, এই 6 নাম্বারটা আনসার হচ্ছে কভেটেড, আর 7 নাম্বারটার আনসার হচ্ছে উইমিস্কেল, খেয়ালি। 8 নাম্বারটার আনসার হচ্ছে এখানে ইলুসিভ অ্যাজ নো ওয়ান হ্যাজ এভার ক্যাপচারেড অ্যান ইমেজ। এটা একটা প্যাসেজ দিয়েছে, খুব একটা কঠিন প্যাসেজ ছিল, সেটা এখানে অপশন দিচ্ছে, এখানে পূর্ণ করতে হবে। এরপর 9 থেকে 12 বলছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ বিন ইউজড ইনঅ্যাকুরেটলি ইন দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, এইখানের মধ্যে যেটা ইনঅ্যাকুরেটলি ইউজ হয়েছে সেটা আমাকে দেখতে বলছে। হি রেসপেক্টফুলি রিকোয়েস্টেড এভরিওয়ান টু টেক দেয়ার সিটস টু দ্যাট দ্য শো কুড বিগিন পারফানটোরলি। আচ্ছা, এখানে পারফাংটোরলি বা পারফানটোরিলি বা অবহেলা ভরে বসার কথা ভুল অর্থে প্রকাশ করে। এটা এখানে কি ভুলভাবে এখানে বসেছে। রিসেন্ট স্টাডিজ হ্যাভ বিন ভেরি ইউজফুল ইন ম্যাপিং দ্য কগনিটিভ আর্কিটেকচার অফ হিউম্যান শর্ট টার্ম মেমোরি টু স্পেসিফিকলি ব্রেইন রিজন। এখানে স্পেসিফিসিটি, এখানে স্পেসিফিক হবে, স্পেসিফিক নাউন হিসেবে ভুল, তাই এখানে কি হবে স্পেসিফিক হবে, স্পেসিফিসিটি হবে না। নেক্সট, অ্যান ইনভেস্টমেন্ট ফান্ড মাস্ট প্রিপেয়ার ডিসক্লোজ ডকুমেন্ট দ্যাট আর ট্রান্সপারেন্ট অ্যান্ড কন্টেন্টস কি ইনফরমেশন অ্যাবাউট দ্য ফান্ড। এখন এখানে কন্টেন্টস ডকুমেন্ট বহুবচন হওয়ায় এখানে কন্টেন্ট হবে। যেমন ধরেন এখানে নাউন হবে, ব্রেন রিজনের পূর্বে এখানে নাউনটা হবে। ঠিক একইভাবে এখানে কি হবে, কন্টেন্টের সাথে অ্যাস যুক্ত হবে না। ডকুমেন্টস এখানে কোথায়, ডকুমেন্টস বহুবচন হওয়ায় এখানে কি হবে, কন্টেন্ট হবে। আচ্ছা, আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি এখানে। হি রেসপেক্টফুলি রিকোয়েস্টেড এভরিওয়ান টু টেক দেয়ার সিটস সো দ্যাট দ্য শো কুড বিগিন পারফাংটোরিলি। আচ্ছা, পারফাংটোরিলি কেন বল, পারফাংটোরিলি অর্থ অনিচ্ছা সহকারে, দায় সারভাবে, শুধু নিয়ম রক্ষার জন্য। হি গ্র্যান্টেড মি পারফাংটোরিলি, সে দায় সারভাবে আমাকে অভিবাদন জানালো। কিন্তু বাক্যে বলা হয়েছে টেক দেয়ার সিটস টু দ্যাট সো দ্যাট দ্য শো কুড বিগেন,
অর্থাৎ সবাইকে বসতে বলা হচ্ছে যাতে অনুষ্ঠান ঠিকভাবে বা সময়মতো শুরু হতে পারে। এখানে পারফাংটোরিলি ব্যবহার করলে অর্থ দ্বারা অনুষ্ঠানটি দায়সারাভাবে শুরু হবে। এটি প্রসঙ্গের সঙ্গে মানানসই নয়। প্রম্পটলি বা অন্যভাবে। আচ্ছা, নেক্সটটায় যাই আমরা। এখানে ব্রেইন রিজনকে বর্ণনা করার জন্য একটি অ্যাডজেক্টিভ দরকার। স্পেসিফিসিটি হলো নাউন, যেটা আমি আগেই বলেছিলাম। এখানে ব্রেইন রিজনকে বর্ণনা করার জন্য একটা কি দরকার? অ্যাডজেক্টিভ। তো স্পেসিফিক হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। An investment fund must prepare disclosure documents that are transparent and contains key information about the fund. আচ্ছা, এইখানে আমরা যদি দেখি কন্টেন্টসটা হচ্ছে আমাদের ভুল। কন্টেন্টসটা কোথায়? আমরা এই যে এটা হচ্ছে কন্টেন্টসটা হচ্ছে ভুল। কেন? এখানে রিলেটিভ ক্লোজ আছে। মূল অংশ ডকুমেন্টস দ্যাট আর ট্রান্সপারেন্ট অ্যান্ড কন্টেন্টস। এখানে দ্যাট দ্বারা ডকুমেন্টসকে বোঝানো হয়েছে। কোথায়? ডকুমেন্টস দ্যাট আর ট্রান্সপারেন্ট অ্যান্ড কন্টেন্টস কি? তো এখানে কন্টেন্টসের সাথে যোগ হবে না, দ্যাট দ্বারা ডকুমেন্টসকে বোঝানো হয়েছে। সাবজেক্ট ডকুমেন্টস কি? প্লুরাল, তাই ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে কি কন্টেন্টটা, ডকুমেন্টস যেহেতু প্লুরাল, কন্টেন্টটা কি? প্লুরাল হবে। আমরা যদি নেক্সটে যাই, দ্য অ্যাডভাইজার টোল্ড দ্য পলিটিশিয়ান দ্যাট হিজ মেসেজ নিডেড টু বি মোর কেয়ারফুলি সেলিব্রেটেড টু টু এ ব্রডার অডিয়েন্স। আচ্ছা, এইখানে সেলিব্রেটেড এটা ভুল। কেন ভুল? সেলিব্রেটেড ইংরেজিতে এমন কোনো সঠিক শব্দ নয়। সম্ভবত পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ভুল বানান দেওয়া হয়েছে। সঠিক বানানটি হবে ক্যালিভারেটেড। এখানে সেলিব্রেটেড বানানটা ভুল। ক্যালি, এটা হবে ক্যালি, CALIBRATED। খুব গুরুত্বপূর্ণ। তাহলে এর মধ্যে আমাদের 4টি অপশন শেষ হয়ে গেল। এরপর এখানে নেক্সট যে 13 থেকে 16 কি বলছে? সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন বোল্ড। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি না। স্প্রেডিং ফলস রিউমার্স অনলাইন হ্যাজ এ পার্নিসিয়াস ইনফ্লুয়েন্স অন পাবলিক ট্রাস্ট। এখানে পার্নিসিয়াসের এখানে অপোজিট মিনিং দিতে বলছে। পার্নিসিয়াসের নিচে এখানে কি ছিল? আন্ডারলাইন ছিল। পার্নিসিয়াস অর্থ হচ্ছে ক্ষতিকর, এটা বিপরীত হবে বেনিফিশিয়াল অর্থ উপকারী। I had hoped the seminar would attract a large audience, but the information was too esoteric for white apple. এখানে হচ্ছে এসোটেরিকের নিচে হচ্ছে আন্ডারলাইন ছিল। এসোটেরিক অর্থ গুঁড়ো, জটিল, বিপরীত শব্দ হিসেবে হচ্ছে সিম্পল। The coach was famous for his laconic press conference, often answering with a simple nod. এখানে ল্যাকনিকের নিচে হচ্ছে আন্ডারলাইন ছিল। ল্যাকনিক অর্থ হচ্ছে অল্পভাষী, তার বিপরীত হবে হচ্ছে ভার্বস, বাচাল বা শব্দবহুল। দ্য ইনভেস্টিগেট জার্নালিস্ট ওয়াজ tenacious in her quest to uncover the truth behind the scandal. এখানে tenacious অর্থ দৃঢ় সংকল্প, এটা নিচে আন্ডারলাইন ছিল। এর বিকল্প হবে irresolute অর্থ দ্বিধাগ্রস্ত। আচ্ছা, এবার 17-18 চুজ দ্য অপশন ওয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড কারেক্টলি। এখানে যেটা কারেক্টলি মানে সেটা আন্ডারলাইন করতে হবে। প্রথম হচ্ছে দ্য ক্লাইম্বার ফাউন্ড দ্যাট দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট, এটাও হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা। এখানে দিয়ে দিয়েছে আনসার হচ্ছে সি। 3 নাম্বার অনলি। কেন? এখানে 1 ও 2-তে অ্যাসেন্ট এবং অ্যাসেন্ট সম্মতি দেওয়া ঠিক আছে, অ্যাসেন্ট হবে। এবং দ্য ক্লাইম্বার ফাউন্ড দ্যাট ফাইনাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, আমি এগুলো বিস্তারিত সব ব্যাখ্যা করি। আচ্ছা, এখানে আমাদেরকে বলেছে অ্যাসেন্ট ভার্সেস অ্যাসেন্ট। অ্যাসেন্ট হচ্ছে নাউন অথবা ভার্ব, অর্থ সম্মতি অনুমোদন দেওয়া, এটা যাই হোক অ্যাসেন্ট নাউন। দ্য ক্লাইম্বার্স ফাউন্ড দ্যাট দ্য ফাইনাল অ্যাসেন্ট টু দ্য সামিট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। এখানে ক্লাইম্বার্স পাহাড়ের উপরে উঠেছে, অর্থ হবে সামিট এ আরোহণ, সামিটে আরোহণ অর্থাৎ অ্যাসেন্ট হবে। এখানে যে অ্যাসেন্ট দেওয়া ডাবল এস, এটা কি হবে না, এই জন্য প্রথমটা ভুল। দ্বিতীয়টাতে যাই, দ্য কোম্পানিজ র্যাপিড অ্যাসেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি কট দ্য অ্যাটেনশন। এখানে কোম্পানি ইন্ডাস্ট্রিতে দ্রুত উন্নতি করেছে, এখানে রাইস বা উত্থান বোঝানো হয়েছে, তাই অ্যাসেন্ট ASCENT রাইস এটা হবে। প্রথমটা তো এই সেম আরোহণ বা রাইস হবে, কিন্তু এখানে এই ডবল এস অ্যাসেন্ট যে অ্যাগ্রিমেন্ট সেটা হবে না।
After reviewing the revised contract, the board members decided to assent to the terms. এখানে assent যেটা এগ্রিমেন্ট এটা অর্থ এখানে ঠিক আছে, অনলি 3 নাম্বারটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। আমরা যদি নেক্সটটাতে যাই তাহলে এখানে আমরা একটা জিনিস খুব ক্লিয়ার হলাম, অ্যাসেন্ট অর্থ পাহাড়ে ওঠা, ক্লাইম্ব, রাইজ, আর অ্যাসেন্ট অর্থ সম্মতি বা চুক্তি। ঠিক আছে, ডাবল এসটা হচ্ছে চুক্তি, আর এমনে যেটা এস দিয়ে শুধু সেটা হচ্ছে পাহাড়ে ওঠা, ক্লাইম্ব বা রাইজ। এরপর হচ্ছে ডিসক্রিট ভার্সেস ডিসক্রিট। ডিসক্রিট অর্থ হচ্ছে কি বিচক্ষণ, গোপনীয়, সতর্ক। আর ডিসক্রিট একটাই শুধু হচ্ছে ডাবল ই, আর একটা হচ্ছে কি শুধু ই। এখানে আমরা একসাথে দুটো জিনিস শিখতে পারলাম, একটা হচ্ছে বানান আর প্লাস 2 নাম্বারটা হচ্ছে অর্থ। ডিসক্রিট অর্থ পৃথক, আলাদা অথবা কি স্বতন্ত্র। তো এখানে দ্য কোম্পানি ডিভাইডেড দ্য লার্জ প্রজেক্ট ইন্টু 3 ডিসক্রিট প্রেস। তো ডিসক্রিট অর্থ হচ্ছে কি বিচক্ষণ। তো এখানে হবে আমার কি ডিসক্রিট, একটা আর হবে, দুটো আর হবে না, কেন দুটো আর অর্থ হচ্ছে পৃথক, আলাদা। আমার এখানে লাগবে কি বিচক্ষণ, তার জন্য এখানে এটা ভুল। নেক্সটটাতে যাই, দ্য ম্যানেজার প্রমিস টু হ্যান্ডেল দ্য এমপ্লয়ি কমপ্লিয়েন্ট ইন এ ডিসক্রিট ম্যানেজার। এখানে এটা কি কারেক্ট আছে, ডিসক্রিট অর্থ এখানে আমাদের কি বিচক্ষণ, গোপনীয়, সতর্ক। আমরা যদি নেক্সটটাতে যাই, অলদো দ্য টুইন্স লুক এ লাইক দে হ্যাভ কমপ্লিটলি ডিসক্রিট পার্সোনালিটিস। এখন এখানে ডিসক্রিট হবে না, এখানে হবে ডিসক্রিট একটা আর, কেননা ডিসক্রিট শুধু অর্থ হচ্ছে পৃথক বা আলাদা। আমাদের এখানে এই ডিসক্রিট কোথায়, এখানে এটা হবে একটা ই, তাই এখানে সঠিক আনসার অনলি কি বি। এখন হচ্ছে নেক্সট 19-20। মিস্টার জয়নাল ওয়াজ অ্যাবসলুট ড্যাশ দ্য ক্রিমিনাল কেস। আচ্ছা, অ্যাবসলুটের পর কি হবে, অফ, মানে অপরাধ থেকে মুক্তি পাওয়া। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ কম্পারেটিভ ফর্ম অফ এন অ্যাডজেক্টিভ। কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ নাই হচ্ছে এখানে হচ্ছে কোনটা, লেটার। লেটার অর্থ ক্রম অনুসারে পরেরটি বোঝায়, আর এখানে ফাদার, ফুদার, আরটা হচ্ছে কি লেটার। এগুলো সবগুলো হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, শুধুমাত্র এল এ ডবল টি ইআর, এটা কোনো কি নয়, কম্পারেটিভ ডিগ্রি নয়। এবার বাংলাতে আসি। শেরে বাংলা মহান নেতা ছিলেন। এখানে বাক্য গঠনের কোন বৈশিষ্ট্যটি রক্ষিত হয়েছে? এখানে খুব ভালোভাবে দেখলে আমরা এই যে যোগ্যতা, সেটা এখানে কি হয়নি, ভালোভাবে হয়নি, এজন্য এখানে যোগ্যতার অভাব রয়েছে। নিচের কোনটি অবস্থিতির উদাহরণ? অবস্থিতির উদাহরণ হচ্ছে রাধিয়া রাইদ্ধা রেথেম। নিচের কোন ধ্বনিটি উচ্চ ধ্বনি হলেও শীষ ধ্বনি নয়? হ। হটা উচ্চধ্বনি হলেও কি না, এছাড়া তালিবাস, দন্তাস, মধ্যাহ্নাস শীষ ধ্বনি। পদার্থক দ্বিরুক্তির উদাহরণ হলো মিট মিট, মিট মিট। ক ধ্বনির ধ্বনিতাত্ত্বিক পরিচয় কি? কণ্ঠ, অল্পপ্রাণ, আর হচ্ছে কি অঘোষ। সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ হচ্ছে সংযুক্ত। নিচের কোন বাক্যটিতে সংযোগমূলক ধাতু ব্যবহৃত হয়েছে? কাজটা ভালো দেখায় না, এটা হচ্ছে কি সংযোগমূলক ধাতুর একটা কি ব্যবহার। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখি সংযোগমূলক ধাতু জিনিসটা কি। সংযোগমূলক ধাতু এমন একটি ধাতু যা কর্তাকে তার গুণ, অবস্থা বা পরিচয়ের সঙ্গে সংযুক্ত করে। এটি কোনো কাজ বোঝায় না, বরং কর্তার অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করে। বাংলায় সাধারণত সংযোগমূলক ধাতু হওয়া, থাকা, লাগা, দেখানো, মনে হওয়া ইত্যাদি হচ্ছে সংযোগমূলক ধাতু। তাহলে এখান থেকে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম, সংযোগমূলক ধাতু কি, কর্তার গুণ, অবস্থা, পরিচয়ের সঙ্গে সংযুক্ত করে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা বুড়ো চণ্ডীদাসের প্রকৃত নাম কি? অনন্ত। বিশিষ্ট সাহিত্যিক শহীদুল জহিরের কোন গল্পে সাবরুন নেসা আলু বোরখার ব্যবহার হয়েছে? স্বপ্নের ও নকশি কাক। সৌদ অলিউল্লাহর লেখা লাল সালু উপন্যাসের অন্যতম প্রধান একটি নারী চরিত্রের নাম তাহেরা। কোন গল্পটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প হিসেবে গণ্য করা হয়? রবীন্দ্রনাথের দেনা পাওনা। বাংলা সাহিত্যে পরাবাস্তববাদী কবি আব্দুল মান্নান সৈয়দের বিখ্যাত কবিতার বই কোনটি? স্বপ্না প্রেম আগুন। মূল বইয়ের নাম জন্মান্ধ কবিতাগুচ্ছ।
বাংলা ভাষায় বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা আমরা সবাই জানি, মোটামুটি তুর্কি। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলে অলোপ সমাস। নিচের কোন শব্দের উদাহরণে স্বতন্ত্র ও হয়েছে, এখানে জ্ঞান, স্বতন্ত্র ও হয়েছে জ্ঞান। এছাড়া মস্তক, অনুমিত্রা। খুব ভালো করে খেয়াল করে এখানে স্বতন্ত্র ও বলতে এমন স্বরীয় ধ্বনি যা কোনো ব্যঞ্জনের সঙ্গে যুক্ত না থেকে স্বাধীনভাবে উচ্চারিত হয়। এর নিচের কোন শব্দে স্বতন্ত্র ও হয়েছে, এখানে হচ্ছে জ্ঞান। কেন? জ্ঞান, জ্ঞান। তো বর্গীয় জ ধ্বনির আগে একটি স্বতন্ত্র অ ধ্বনি, জ্ঞান। এই যে এখানে জ অথবা গ ধ্বনির আগে স্বতন্ত্র অ ধ্বনি অনুভূত, অর্থাৎ ব্যঞ্জন মানে অন্তর্নিহিত স্বর হিসেবে না, বরং স্বতন্ত্রভাবে উচ্চারিত ও হিসেবে ধরা হয় জ্ঞান। তাহলে এখানে স্বরীয় আছে, যেহেতু স্বরীয় বা ও ধ্বনি একই কথা, তার জন্য এটা কি? আচ্ছা, অন্যগুলো কেন নেয়? মস্তকে মস্তক, এখানে আলাদা কোনো স্বতন্ত্র ও নেই। অনু, এখানেও ও নেই। মিত্রা, এখানেও ও নেই। এরপর সন্ধি বিচ্ছেদ করুন। কতক, কত যোগ এক, অনেক ইজি। সামান্য একটু দুধ দাও, বাক্যটিতে একটু শব্দটির দ্বারা পরিমাণবাচক বিশেষণ। এক এককের 3 ভাগের 1 ভাগকে কি বলা হয়? 3 ভাগের 1 ভাগকে বলা হয় তেহায়। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এই কথা প্রমাণ হয়েছে, এটা হচ্ছে এখানে শুদ্ধ। এক কথায় প্রকাশ করুন। 1 বছরে অন্য বছরের করণ, এটা হচ্ছে অনধ্যাস, অনধ্যাস। এরপর হচ্ছে গণিত আর মেন্টাল এবিলিটি। 2 pipes fill a tank in 20 and 30 minutes. A drain empties it in 15 minutes. If all are open together, how long to fill? এটা এখানে সমাধান করে দেওয়া হয়েছে 20 আর 30। আমরা যদি এখানে এইভাবে যোগ করে তার থেকে 15 মিনিটের যে হিসাবটা, 20 আর 20 মিনিটের থেকে আমরা যদি 15 মিনিটে বিয়োগ করি, তাহলে আমাদের কি 60/1, যেটা পূর্ণ হতে 60 মিনিট লাগবে। ইফ অল আর ওপেন টুগেদার, হাউ লং টু ফিল, এটা এখানে হচ্ছে যদি ট্যাঙ্কটির পূর্বে অর্ধেক পূর্ণ থাকে তবে 30 মিনিট, নয়তো অপশনটি প্রিন্টিং ভুল। সঠিক উত্তর হবে এখানে 60 মিনিট। এটা এখানে অপশন দেওয়া ছিল না, তার জন্য এখানে 30 মিনিটই আনসার দাগাইতে হয়েছে। এ ভাইরাল পোস্ট শেয়ার কাউন্ট স্টার at 3. Each next value is equal twice the previous minute 1 and 5 and 5th term. 3 থেকে শুরু আর is next values equal twice, দুইবার, and previous minutes 1, 5th and 5th term। আচ্ছা, আমি এগুলো পূর্ণভাবে বিশ্লেষণ করছি। আচ্ছা, প্রথমে আমরা দেখি একটি ভাইরাল পোস্টের শেয়ারের সংখ্যা প্রথমে 3, এরপর প্রতিটি পরবর্তী সংখ্যা হবে আগের সংখ্যার দ্বিগুণ থেকে 1 বিয়োগ করলে যা পাওয়া যায়। পঞ্চম পদ কত? প্রথম পদ হচ্ছে 3, এর পরবর্তী সংখ্যা, এখানে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল। ভাইরাল পোস্ট শেয়ার কাউন্ট স্টার্ট at 3, ইজ নেক্সট ভ্যালু ইকুয়ালস টুয়াইস দ্য প্রিভিয়াস। এরপর পরবর্তী সংখ্যা হবে দ্বিগুণ, আগের সংখ্যা থেকে দ্বিগুণ, ভ্যালু -1, যা বিয়োগ করলে দ্বিগুণ থেকে 1 বিয়োগ করলে ফাইন্ড দ্য 5th টার্ম, পঞ্চম পদ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ হচ্ছে দ্বিগুণ, যেহেতু তাহলে প্রথম পদের পরবর্তী সংখ্যা হবে আগের সংখ্যার দ্বিগুণ থেকে 1 বিয়োগ করলে, তাহলে 3 দুগুণা 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাওয়া যাবে। এরপরে তৃতীয় পদ, এখানে পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে এরকম, আমরা যদি কালেক্ট করি একদম ইজিলি 43 নাম্বারটা অনেক ইজি ছিল। মিনিমাম নাম্বার অফ প্ল্যান্টস ওয়ান শুড হ্যাভ so that they can be arranged 12, 15 or 18 rows and also is equal in equal rows and columns. তো এটা হচ্ছে যে কি মিনিমাম নাম্বার অফ প্ল্যান্টস, গাছের মানে স্বাভাবিক সংখ্যা, হোয়াট শুড হ্যাভ সো দ্যাট দে ক্যান বি অ্যারেঞ্জড, তারা সাজিয়েছে 12, 15, 18 রোয়ে এবং অলসো ইকুয়াল রোজ, সমান সংখ্যক রো এবং কলামে। এখন এখানে মানে কয়টা গাছের সংখ্যা কত এটা আমার থেকে জানতে চাওয়া হচ্ছে। তাহলে 12, 15 এবং 18 লসাগু হচ্ছে 180। পূর্ণবর্গ করতে হলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ যেহেতু করতে গেলে 5 দিয়ে গুণ করলে আমার 900, 900টা হচ্ছে এখানে টোটাল কি চারা। এ লিফট সার্ভ ফ্লোরস 1 through 16 রাউন্ড টিপস ফ্রম 9 AM to
3:20 PM, এটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনের ফুল অংশটা আসে নাই। একটা মাঝের গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে, যেমন হতে পারে লিফট একটি রাউন্ড ট্রিপ করতে সময় লাগে, প্রতি তলে কতক্ষণ থামে, প্রথম তল থেকে 16তমায় যেতে সময় লাগে নাকি। এখানে ফুল কোশ্চেনটা আমি দেখতে পাইনি, সরি। 44 নম্বর কোশ্চেনটা আমার বাদ দিতে হবে, কিছু করার নেই। তো ধন্যবাদ, 44 পর্যন্ত আজকে। নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কিছু নিয়ে, এই বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।